أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبو سعيد الخدري رضي الله عنه حتى شاه قال كلا لا يا رسول الله صلى الله عليه وسلم أيها الناس أفضل فقال رسول الله صلى الله عليه وسلم مؤمن يجاهد في سبيل الله من فيه আমালিহি। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, মানুষের মধ্যে কোন আমল উত্তম? কোন ব্যক্তি উত্তম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মুমিন যে নিজের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। তাহলে উত্তম মানুষ হলো তারা যারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, এরা হলো উত্তম মানুষ। তাহলে উত্তম মানুষ যদি হয়, আরো উত্তম মানুষের অনেক সংজ্ঞা আছে, বহু হাদিস আছে। তারপরে এই হাদিসের আরেকটি হাদিস আমি আপনাদের জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, জিহাদের সমতুল্য আর কোনো সওয়াব আছে কিনা? রসুল বললেন, আমার জানা নেই। তিনি আবার বললেন, হে রসুল, জিহাদের তুলনায় আর কোনো সওয়াব আছে কিনা? বলে, আমার জানা নেই। উত্তম আমল আছে কিনা? রসুল বলছে, আমার জানা নেই। তিনবারের সময় বললেন যে তুমি কি এই কাজ করতে পারবে? সাহাবী বলল, কি কাজ? তখন রসুল বললেন, একদল ব্যক্তি জিহাদের জন্য রওনা হয়ে গেল, আর তখন তুমি মসজিদে ঢুকে গেলে, নামাজ শুরু করবে, নামাজ শেষ হবে না যতক্ষণ ওই মুজাহিদেরা বাড়িতে ফিরে আসে। খাওয়া পানি করা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না যতক্ষণ ওই মুজাহিদরা বাড়ি ফিরে আসে। পেশাব পায়খানা করা যাবে না যতক্ষণ ওই মুজাহিদরা বাড়ি ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, জিহাদের সমতুল্য সব যদি নিতে চাও, তাহলে তুমি এই কাজটা করবে। ওই সাহাবী বলল, হে আল্লাহর নবী, এ ধরনের আমল তো কেউ করতে পারবে না, কারণ যুদ্ধ জিহাদে তো অনেক দিন লাগে যায়, 4-5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন সময় লেগে যায়। ততক্ষণ ধরে ইবাদত বন্দী করা কি সম্ভব নয়। তাহলে রসুল বললেন, তাহলে জিহাদের তুলনায় আর কোনো সওয়াব নাই। এই জন্যই ভাইরা আমার, এখন একটা জিহাদ শুরু হয়েছে, কথার জিহাদ, হাতের জিহাদ শুরু হয়েছে, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের প্রশ্ন আসে। জিহাদ কখন হয়? জিহাদ তখনই হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, তখন ওই কাফের মুশরিকেরা তারা বলেছিল যে ওই সমস্ত কথা বাদ দাও, ওই সমস্ত নতুন কথা আমরা শুনবো না, বরং আমাদের বাপ দাদা যে নিয়ম নীতি আমাদের শিখিয়েছেন সেই নিয়ম নীতির কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলেন তাই করেন। তিনি জবাব দিলেন, আমি কি করব? আল্লাহ আমার রব তো আমাকে এই হুকুম করছে, আমি আমার রবের কথা অমান্য করার অধিকার রাখি না। এই কারণে তারা যখন আসে বাধা দিল, তখন লড়াই শুরু হয়ে গেল। এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ জিহাদ। আমাদের দেশেও এখন নির্বাচন এসেছে, আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে মারছে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলছি, আমরা বলছি অন্যায় অনাচার আমরা নিজেরা করব না, অন্যদেরকেও তা করতে দিব না, আমরা নিজেরাও করব না, অন্যদেরও করতে দিব না। তখন তারা যারা অন্যায় অনাচার করে, অন্যায় পথে রুজি রোজগার করে, এরা ক্ষিপ্ত হয়ে গিয়ে এই দলের উপরে তারা আঘাত আনতেছে, মারামারি করতেছে, মহিলাদের উপর হামলা চালাচ্ছে। এটা বড় জিহাদ।
এই জিহাদটাই উত্তম, এর থেকে আর কোনো উত্তম নাই। এই জন্য এটার এত সব, এই জন্য এই জিহাদের সব এর তুলনায় আর কোনো সব হবে না। আপনি যদি বাড়িতে তসবিহ তাহলিল করেন, এলার কোনো কাজ হবে না। ওটা জিহাদ হলো ফরজে আইন, করতে হবে ভাইরা আমার। এই জিহাদ হলো ফরজ, এটাতে বেশি সব। যদি কেউ না যায় তো এর সমতুল্য সব সে বাড়িতে বসে থাকে তসবিহ তাহলিল করেও ওর মতো সব ইনকাম করতে পারবে না। আর জিহাদকে যদি সমর্থন না করে, বিপক্ষে অবস্থান নেয়, তাহলে তার ঈমান নষ্ট, মুনাফিক হয়ে গেল, কাজটা করতে পারলো না, জিহাদ করতে পারলো না। কিন্তু তাকে বুঝতে হবে এটা দায়িত্ব আমারও ছিল, কিন্তু আমি যেতে পারছি না। যে ভাইরাই যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছে তাদেরকে আপনি সহযোগিতা করবেন। কি সহযোগিতা করবেন? টাকা পয়সা দিয়েও সহযোগিতা করা যায়, তাদের পরিবার পরিজনদের খাবার দিয়ে সাহায্য করা যায়। যদি আপনি এটা করেন তাহলে আপনিও জিহাদের একটি অংশ পাবেন। আর যদি না করেন কিন্তু পক্ষে থাকেন, কিন্তু যদি আপনি বিপক্ষে যান তাহলে তুমি মুনাফিক হয়ে যাবে। এই কারণে আমি মনে করছি ভাইরা আমার, যারা আপনারা আমার ভিডিও শোনেন, যারা দেখেন, সাবস্ক্রাইব করে দিবেন, অন্য মানুষকে শোনার ব্যবস্থা করে দিবেন। কারণ আমি কোরআন হাদিস থেকে বলি, যখন কোরআন এবং হাদিসের কথা বলা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তাহা শোনো, এবং সেইটা শোনার পরে সেখানে কি হুকুম হাকাম এসেছে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। এখন আপনাদের কাজ কি? সাধারণ মানুষের কাজ কি? একদল লোক তো তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা জিহাদ পরিচালনা করছেন, প্রতিবাদ করছেন, তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা আপনাদের ইমানি দায়িত্ব। যারা মুসলমান বলে দাবি করেন তাদের দায়িত্ব এই সমস্ত লোককে সাহায্য করা। আপনি যদি তাদের সঙ্গে, যারা বাধা দেয় তাদের সঙ্গে পারলেন না, ওই ব্যাপারে সহযোগিতা করতে পারলেন না, তবে সাধারণ মানুষের কাছে এইটা আছে, এই সুযোগটা আছে। সেটা হলো কি, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। এই সরকার পরিবর্তনের মাধ্যমে সংসদে আইন পাশ হয়ে যাবে। যদি সংসদে আইন পাশ করা যায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম চালু হয়ে যাবে। তা আপনি এই কাজটা করছেন না কেন? আপনি অবশ্যই আপনার সমর্থন দিয়ে, আপনার যতটুকু চেষ্টা আছে, আপনারা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। দিলে আপনাদের অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সহযোগিতা করলেন। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আনাবি হুরাইরাতা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইয়াদুস বি নাফসু মাতা আলা শুবাতি মিনান নিফাক। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অন্যায় কাজ হতে দেখার পরও সেটাতে বাধা দিল না, বাধা দিতে হবে এ কথা কোনোদিন কল্পনাও করলো না, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে মুসলমানদের দায়িত্ব হলো, যখন কোনো অন্যায় অনাচার হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে, তখন আপনি নির্যাতিত লোকদের পক্ষ হয়ে কাজ করতে হবে আপনাকে। আর সেই জুলুমটা যে করা হচ্ছে সেটা আল্লাহর পথে না অন্যায়ের পথে, আল্লাহ এবং নবীর পথে সেটা হচ্ছে কিনা বাধাটা যদি হয়ে থাকে তখন আপনার জন্য ওটা ফরজ হয়ে যায়। আর আল্লাহর নবী বলেছেন, যদি অনেক মানুষ যদি সমর্থন না করে, এই দলটাকে সমর্থন না করে,
তাহলে তারা সাহায্য করলো না, সহানুভূতি করলো না। এই অবস্থায় মৃত্যুবরণ করলে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করবে। আরেকটা হাদিসে আছে সে মুনাফিক হয়ে মারা যাবে, সে মুনাফিক হয়ে মারা যাবে। তাহলে এই যে একটা সুযোগ এসেছে, এই সুযোগ কেউ হাতছাড়া করেন না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য পক্ষে থাকুন, সমর্থন করুন, ভোট দিন। ভাইরা আমার, এখন যারা বলে যে আমরা নাকি জান্নাতের টিকিট দিচ্ছি, জান্নাতের টিকিট মানুষের দেওয়ার ক্ষমতা নেই, তবে আল্লাহ এবং রসুল যেভাবে আমাদেরকে চলতে ফিরতে বলেছেন এবং যে কাজ করলে জান্নাত পাওয়া যাবে সেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। আমিও আপনাদের সামনে জান্নাতে যাওয়ার পথ হলো ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে আর আমার জমিনে আমার আইনগুলো বাস্তবায়ন না হবে, ততক্ষণ সংগ্রাম চালাও। যেহেতু এই দলটা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য বহুদিন ধরে চেষ্টা করে আসতেছে এবং এখনো করছে, তাদের অনেক নেতারা সবাই শহীদ হয়ে গিয়েছে, অনেক ছেলে পেলে তারা আত্মাহুতি দিয়ে শহীদ হয়েছেন। ভাইরা আমার, এই জন্য এই দলটার পক্ষে যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনি ওই যে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ সংগ্রাম চালাবে। আর যখন তারা ক্ষমতায় যেতে পারে টুকটাক মেজরিটি নিয়ে, তাহলে অবশ্যই তারা আইন বানাবে, আইন তৈরি করবে, আল্লাহর আইনে বিচার ফয়সালা হবে। তাহলে আপনি অবশ্যই দায়িত্ব মুক্ত হবেন। না হলে আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর আইন আনার জন্য যারা চেষ্টা করে তাদেরকে সমর্থন না করেন, তাদের পক্ষে যদি না থাকেন, তাহলে আপনি ওই আয়াতের হুকুমকে অমান্য করলেন। আল্লাহ নিজেই বলছেন যদি ফিতনা ফাসাদ উচ্ছেদ না সংগ্রাম চালাবে। আর যদি আপনি সংগ্রাম যারা চালায় তাদেরকে সমর্থন না করেন, নিজেও করেন না, অন্যদেরকে করার জন্য আহ্বান জানান না, তাহলে আপনি কি জান্নাত পাবেন? কোনো ক্রমে জান্নাত পাবেন না। যদি আপনি যারা এই ধরনের কাজ করতে চায় তাদের পক্ষেই আপনি থাকবেন। এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো উত্তম কাজ। এখন দেখেন অন্যরা যারা বিপক্ষ দল আছে তারা কি বলতেছে নাকি মুখে যে আমরা আল্লাহর আইন পাশ করব? বলতেছে? বলেন নাই। তারা কি বলতেছে যে আমরা দুর্নীতি করব না, ঘুষ সুদ সব বন্ধ করে দিব? তারা কি বলছে? বলে নেই। তাহলে তারা তো বলছে না, তা আপনি তাদেরকে কেন সাপোর্ট দিবেন? আর যারা বলছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করব, সুদ ঘুষ মদ জুয়া এবং এমনকি অন্যায় অনাচার সন্ত্রাসী রাহাজানি চাঁদাবাজি এই সব বন্ধ করে আমরা দিব, সেই দলটাকে যদি আপনার ভালো না লাগে তারপরে অন্য দলে যান, তাহলে আপনার ইমানটা কোথায় থাকে? তাহলে আপনার ইমান থাকার কোনো প্রশ্নই উঠে না। ভাইরা আমার এই কথা নয়, এগুলা আল্লাহর কথা। এই জন্য আপনাদের তাহলে আমি আপনাদের কাছে বুঝাতে চাইলাম যে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায় তাদের পক্ষে থাকেন। আপনি যদি মনে করে বলেন, নিজে নিজে বুদ্ধি করে বলেন সব দল দেখেছি সবাই ওখানে গেলে তারা দুর্নীতি করে, ইনিও করবে না। ওরা ওই যারা দুর্নীতি করেছে তারা কোনোদিন কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবে কথা বলেছিল? কখনো বলেন নাই। তা আপনারা এই কথা বলবেন কেন? যাই যায় তাই এই অন্যায় কাজ করে। এই দলটা তো আল্লাহর কথা বলে, আল্লাহর আইনের কথা বলে। এই দলটা কখনো ক্ষমতায় যায় নাই, কখনো ক্ষমতায় যায় নাই। তাহলে এই দলটাকে আপনি সমর্থন করবেন না? যদি না করেন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আল্লাহ তো প্রশ্ন করবে তোমরা কি আমার আইনে বিচার ফয়সালা করিস কি?
তখন বলছি, না, এখানে তো কোনো তোমার আইনে দেশ চলে নাই। যে তোমরা ইমানদার দাবি করছো, তোমাদের কাজ কি ছিল? যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, ততক্ষণ পর্যন্ত আমার আমার জমিনে আল্লাহর আইন কায়েম হবে, ততক্ষণ সংগ্রাম চালাবে। তোমরা কি সংগ্রাম চালিয়েছে? তারা বলবো, আমরা তো সংগ্রাম চালাই নাই, নিজেরাও চালাই নাই, কেউ না কেউ তো আমার পথে তারা আমার আইন আনার জন্য কথাবার্তা বলছিল কিনা। তখন তারা বলছে, হ্যাঁ তো বলতেছিল। তো তাদেরকে সাপোর্ট করো নাই কেন? কে তোমাকে বাধা দিল যে তুমি তাদের সাপোর্ট করলে না? তখন আপনি কি জবাবদিহি করবেন? কোনো জবাবদিহি করতে পারবেন না। অথচ এই লোকগুলা তো আমার আইনের কথা বলে নাই, তারপরেও কেন আপনারা এই ধরনের লোকদের ভোট দিয়েছেন? এই জন্য জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত রাহিনাতুন। আল্লাহ বলছেন, তোমাদের জলে স্থলে যত বিপদ আপদ আসে, সেগুলা তোমাদের কর্মের ফল, দুই হাতের কামাই। আল্লাহ বলবে, তোমাদের তো হাত দিয়ে তোমরা তোমাদের বিপদ ডাকে এনেছিলে, তোমরা কেন ভালোটাতে সিল মারো নাই, আবার অন্যটাতে সিল মেরেছ? এই কারণে আপনারা বিপদজনক ভাবে কাজ করছো। দুনিয়াতে ভয় করো নাই, বরং যারা মারামারি করে, যারা মানুষের সম্ভ্রম লুণ্ঠন করে, যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তাদের পক্ষ হয়ে সমর্থন করলেন। সেদিন কিয়ামতের ময়দানে কোনো জবাবদিহি করার মতো তোমাদের কাছে থাকবে না, ক্ষমতা থাকবে না। আপনারা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাবেন। ভাইরা আমার,